দর্শক বন্ধু, মনের কথা আড্ডা থেকে পলাশ করে বলছি। এই যে আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ আমাদের মহাকাশে যে ছাতাটা যে ছিদ্র হয়ে গেছে, অর্থাৎ ফুটো ফুটো হয়ে গেছে। একটা ছাতা দেখবেন ফুটো ফুটো হয়ে গেলে তারপরে আপনি একটা টর্চ লাইট জ্বালান, নিচ থেকে জ্বালান বা উপর থেকে নিচ থেকে জ্বালান বা যাই করুন, দেখবেন চারদিক থেকে একদম বেরিয়ে যাচ্ছে। কিন্তু ছাতাটা যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে দেখবেন যে আলোটা ছাতার মধ্যে থেকে যেটা বের হবে সেটা কিন্তু হালকা বের হবে। কিন্তু ছাতাটা মানে অর্থাৎ যে ফুটো ফুটো যেটা হয়ে আছে তার মধ্য থেকে কিন্তু যে ফুটোটা দিয়ে সম্পূর্ণ আলো বেরোচ্ছে, আর যেটা যে লেগে আছে তার মধ্য থেকেও আসছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ আলোটা সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সূর্যের আলোটা যেভাবে তৈরি বা বিজ্ঞান থেকে আমরা যেটা জেনেছি, সূর্যের আলোটা কেন দিচ্ছে আমাদের, কী কারণে, সেই সবের যে তার মধ্যে যেসব যে জীবাণুগুলো আছে সেই সব জীবাণুগুলো আমাদের সরাসরি ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে। সেই কারণে আজকের বলুন বা আগেকার দিনেও হয়তো মানুষই যাই হোক না কেন, এখনকার দিনে দেখবেন যে তার চেয়েও বেশি বেশি রোগ অনেক কিছুই হচ্ছে। তো তার কারণেই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের অরিজিনালি গাছ লাগানোই ভালো প্রত্যেকের ক্ষেত্রে। তবে আপনার ক্ষেত্রে আশা করি সবচেয়ে ভালো আপনি লাগান, আপনারই উপকার। কারণ আপনি লাগালে একটি গাছ একটি প্রাণ, যেমন ঠিকই কথা, তেমন অনেকগুলো গাছ লাগান। কারণ দেখুন সেরকম টাইপের গাছ লাগান, আপনি ফল করে গাছ লাগান, তারপরে যেসব গাছে আপনার ধরুন সেরকম টাইপের ধরুন বাড়ির কাজে লাগবে সেরকম গাছ লাগান না, যাতে আপনারই উপকার হবে। অন্য কারোর কথা বাদ দিন, আপনারটা ভাবুন। ভাবলেই দেখবেন যে আপনার কিন্তু উন্নতি মাস্ট বি। সেই গাছের কারণে গাছ থেকে আপনি শুধু ফলটা পেলেন তা নয়, জ্বালানিও পাবেন। গাছের পাতা থেকেও জ্বালানি পাচ্ছেন, তার সঙ্গে আপনি অক্সিজেন পাচ্ছেন, তারপরে কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করছে। তার সঙ্গে আপনি শীতল বাতাস, অর্থাৎ এখন তো যেহেতু গ্রীষ্মকাল চলছে, মানে এটা চৈত্র মাস এখন, তো এখন কিন্তু যাই বলুন না কেন, এই সময় যে ওয়েদারটা যখন হট হয়ে যাবে, সেই হটের সময় যে কোল্ড হাওয়া, উইন্ড মানে বাতাস যে আপনি পাচ্ছেন, সেটা কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা পাবেন আপনার গাছ থেকে। এই যে যতই আপনি আজকের এসি ফ্রিজ ইউজ করুন না কেন, তারপরেও দেখবেন আপনি গাছটা লাগালে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তো তার কারণেই আমি বলবো যে গাছ লাগান, দেখবেন যে আপনারই বেশি উপকার অন্য কারোর চেয়েও। গাছ লাগালেই আপনি ফল পাতা কত কিছু পেলেন, জ্বালানি পেলেন। তো তাই গাছ লাগান, সেরকম জায়গায় লাগান না যাতে আপনার সুবিধা হবে, লাগালেই দেখবেন অনেক কিছুই পেয়ে যাবেন। গাছ থাকলেই আপনার উপকার। তারপরে তো পৃথিবীর ভারসাম্যতা বজায় থাকলোই, তার সঙ্গে আপনারটাই সবচেয়ে বেশি উপকার হলো। আর কিছু বলবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, তার সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর তার সঙ্গেও আর একটা কথা বলি, যদিও আমার ইউটিউবে যেসব ভিডিওগুলো ছেড়েছি তার মধ্যে সেরকম টাইপেরই আমার ভিডিওগুলো দেওয়া আছে। যদি আপনার যদি সেরকম মানে আমার ভিডিওগুলো দেখলেই তবে আপনি জানতে পারবেন, যে কোনো গল্প টল্প বলুন, ছোটোদের বলুন, সেরকম গল্প মনে পড়লে বলবেন, বা সেরকম গল্প যদি আপনি জানেন লিখে দিলেও সেটাও আমি গল্প আকারে ইউটিউবে ছাড়তে পারি। এই ব্যাপার, আর কিছুই বলবো না। ভালো লাগলো, আর ভালো লাগাটা না, ভালো লাগা তো অবশ্যই মাস্ট বি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, বাই, টাটা।